শিবিরের রাজনীতিতে আসলে কেন আসলেন? শিবিরের একটা জেনুইননেস আছে, এটা কেউ হয়তো ওইভাবে দেখতে পায় না বাইরে থেকে। এটার ইন্টারনাল বিউটি আছে, এই বিউটিটা আসলে অ্যাট্রাকটিভ। কেমন বিউটি? ফার্স্ট বিউটি আই ফাউন্ড, আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলেন একজন মানুষ, তার নাম ছিল FKM শাহজাহান। তিনি এখন লন্ডনে থাকেন, তিনি এখন ব্রিটিশ সিটিজেন, সিলেটে বাড়ি। আমরা দেখতাম এই ভদ্রলোক ভোর 4টার সময় উঠে 4:30, 5টা হলে হলে গিয়ে মানুষকে ডাকতেছে ফজরের নামাজের জন্য। দ্যাট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ এ টিচার। আই কুডন্ট জাস্ট ফরগেট ইট। একদিন আমাকে আমার পায়ে একটা দড়ি বাঁধল, দড়ি বেঁধে এফ রহমান হলের একটা জানালার মধ্যে দড়ির এক মাথা বেঁধে রাখলো। বেঁধে রেখে বলল যে তুমি তো ফজরের নামাজ কাজা করো, আমি তোমাকে এসে দড়ি দড়ি যখন টান দিব তখন ভাববা যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সত্যি সত্যি 4:30, গরমের দিন 4:30, 4:45টার সময় হঠাৎ করে দেখতাম পায়ে টান লাগতেছে। এর মানে শাহজাহান ভাই ডাকতেছে। সো এই যে বিউটি, এই বিউটি রাজনৈতিক ফোকাসে বুঝতে পারবে না, পলিটিক্যাল ফোকাসে এটা কেউ দেখতে পাবে না। এই যে শিবিরের লোকদের আরেকটা বিউটি আছে সাংঘাতিক, সেটা হলো ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি। আমি এটা এমন দেখেছি যে শিবিরের বড় বড় নেতাদেরকে কয়েক টাকা ডিফালকেশনের জন্য, এদিক সেদিকের জন্য বড় আকারে জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে। এবং নো ম্যাটার কে কোন পদ হোল্ড করে, কোথায় হোল্ড করে। আমি তখন অবাক হতাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলাম, আমার স্বাক্ষরে লক্ষ লক্ষ টাকা ওঠানামা করত। আমরা কোচিং সেন্টার চালাতাম, কিন্তু আমি সচক্ষে কোনোদিন দেখি নাই 2 টাকা এখান থেকে কেউ তসরুফ করেছে, করার সাহস করেছে, এটাও দেখিনি। এবং আমার আগে যারা ছিল, আমার পরে যাদেরকে দেখেছি, কমিটিতে যারা ছিল, এই টাকাটা ডিসবার্স করার জন্য কমিটি আছে। এই যে একটা বিউটি, এই বিউটিটা সত্যিকার অর্থে কেউ যদি ভিতর থেকে দেখতে পাইতো তাহলে মানুষ মনে করতো রাষ্ট্রটা এরকম হওয়া উচিত। এটা তারা দেখতে পায়। আমাদের শিবিরে সবুজের সমারোহ, হেলালি নিশানের দোল। আমাদের বাগানে হাজারো তরুতে ফুটে থাকে অযুত ফুল। আমাদের শিবিরে সবুজের সমারোহ, হেলালি নিশানের দোল। আমাদের বাগানে হাজারো তরুতে ফুটে থাকে অযুত ফুল। আমাদের শিবিরে সবুজের সমারোহ, হেলালি নিশানের দোল। আমাদের বাগানে হাজারো তরুতে ফুটে থাকে অযুত ফুল। আমাদের কাফেলায় তাকবীর ধ্বনিতে মুখরিত হয় আসমান। দাওয়াতি জমিনে আমাদের ঘামে শ্রমে সুশোভিত হয় উদ্যান।